জানো কথা, সাগরের উঁচু উঁচু ঢেউগুলো একদিন কিনারায় এসে বিলীন হয়ে যায়। আর তেমনই কিছু মানুষের স্বপ্নগুলো বাস্তবতার খুব কাছে এসে ভেঙে যায়। বয়সটা শখের, কিন্তু ভাগ্যটা অভাবের। কথা, এই নাও তোমার গিফট। এই রফিক ভাইয়া, কেমন আছো কথা? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বলতো নাকি আপনার? হ্যাঁ আমার বন্ধু, ও আগে অন্য জায়গায় থাকতো, এখন আমার কাছে নিয়ে আসি। ও অনেক ভালো স্টুডেন্ট, আমরা একসাথে পড়াশোনা করি। হ্যালো, আমি কথা। রাহাত, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। চলো আমরা যাইতে যেতে কথা বলি। হুম। রে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো ভালো আছো? হ্যাঁ, কি ভালো আছি। অবস্থা? তুই এতদিন কইছিলি? অসুস্থ ছিলাম তো। তোর সামনে যাই। সামনে দিয়ে চলো। কি রে, কাহিনী কি? দিছি তো আমার লাগায়া। তাই না? ওরা তো আমাদের রেখে চলে গেল। ও, আচ্ছা যাক, সমস্যা নেই। তাহলে চলো আমরা একটু, না চলো কিছু কথা আছে। ওই একটা কথা ছিল, আমাকে তোমার কেমন লাগে? খারাপ না, আমাকে আপনার কেমন লাগে? মাশাল্লাহ, অনেক কিউট। আল্লাহ মনে হয় নিজে হাতে তোমারে বানাইছে। প্রেম করছেন নাকি? আরে না, হ্যাঁ বলি নাই, এমনি জাস্ট ভালো লাগে। ও আচ্ছা। একটা কথা জানো, মায়া সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে সে বুঝে না। বাবা, কবে হয়ে গেছেন দেখি? তোমার প্রেমে কবি হয়ে গেছি। আচ্ছা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, চল বাসার দিকে যাই। আচ্ছা চলো। কথা কি হয়েছে? তুমি দেখা দেবা না? বেশ ব্যথা হয়েছো? একটা কাজ নিয়ে ঠিক করে করো না। ভালো ভালো। কিরে বন্ধু, তোর ব্যবসার চেয়ে বেশি ভালো লাগতেছে না? প্রেমে টেমে পড়লি নাকি? মানুষের কথা শুনছি, প্রেমে পড়লে কতই বাপ লয়, বারবার আয়না দেখে আর কতই পান লয়। কথাটা কিন্তু ভুল বলস নাই। ওরা অনেক আমার ভালো লাগে রে। তাই নাকি? বন্ধু, তুই তো জানিস আমি গরিব ঘরের ছেলে, বয়সটা শখের, কিন্তু ভাগ্যটা অভাবের। কি আর করার, ইচ্ছা থাকলেও কিছুই করা সম্ভব হয় না। তুই টেনশন করিস না, তোর যদি ভালো লাগে
নাহলে আমি ব্যবস্থা করে দিই। আর অনেক রাইট দিছি, আই শুয়ে পড়ি। সত্যি তুই ব্যবস্থা করে দিবি? সত্যি তো? সত্যি। হ্যালো। ভাইয়া রাহাত আছে? ও কথা, রাহাতের সাথে কথা বলবা? হ্যাঁ, যদি কিছু মনে না করেন একটু ফোনটা ওকে দেওয়া যাবে? রাহাত, রাহাত কথা ফোন দিছে। কি কথা? হুম। হ্যাঁ কথা। হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করছো? কিছু না, শুয়েছিলাম। তুমি? আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবা? অবশ্যই পারবো, কেন পারবো না, বলো। আমার একটা ফ্রেন্ডের কালকে বার্থডে, তো আমাকে ওখানে 10টার মধ্যে যেতে বলছে, তো আমি তখন মার্কেটে যেতে পারবো না। তুমি আমাকে একটা গিফট এনে দিতে পারবা? গিফট? শুধু একটা গিফট? কেন পারবো না বলো। তুমি যদি আমার জীবনটা চাইতা, জীবনটাই দিয়ে দিতাম। আর শুধুমাত্র একটা গিফট? ভাই ভাই কি হয়েছে ভাই? ভাই ওঠেন ভাই, ভাই ভাই ওঠেন। আমার গিফট। আচ্ছা ভাই নিশ্চয়ই আপনার ওঠেন ভাই ওঠেন। কথা, এই নাও তোমার গিফট। কয়টা বাজে? এই সামান্য এতটুকু একটা গিফট আনতে তোমার এত দেরি হলো? তোমার তো দেখছি কোনো রেসপন্সই নাই। তোমার আসার কথা ছিল কয়টায়? 10টার দিকে। এই জায়গায় আমি আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। কথা, আমার কথা শোনো। তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি এখন গিয়ে আমার বন্ধুকে কি জবাব দেব? ও আধা ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করে আছে। কি ভাববে ও আমার ব্যাপারে? তুমি সামান্য সময়ের মূল্য দিতে জানো না, তুমি আমার মূল্য কিভাবে দিবে? আমি তো ভাবছিলাম তুমি সবার থেকে অনেক আলাদা, বাট তুমিও নয় সবার মতোই। কথা, এই কথা, আমার প্রবলেমটা বুঝো। হ্যাঁ রূপা, কিছু বলছো না কেন? চুপ করে আছো যে? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, বুঝছো? তুমি আগের থেকে অনেক কিউট হয়ে গেছো। থ্যাংক ইউ। তুমি কতদিনের জন্য দেশে আসছো? আমি হ্যাঁ। এই ধরো 6 মান্থ। এত কম সময়? বলো কি, 6টা মাস আমি গ্রামের বাড়িতে থাকবো, তুমি বলতেছো এত কম সময়? অস্থির গরম। Hey কথা, how are you? Fine. Good to see you. Thank you. কেউ? Oh, she is Rufa. She is my cousin. Also, she is my best friend. Rupa, she is my friend. কথা. হাই। Hey, what happened? তোমাকে এমন দেখাচ্ছে কেন? No, it's okay. আমি ঠিক আছি। তোমার কাজিনের সাথে কথা শেষ হয়েছে? Oh, I am coming to village after a long time. Actually, আমরা দুজন একটু মন খুলে কথা বলতেছিলাম। তুমি যে ভাব দেখাচ্ছো, মনে হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডই নেই। না, নাই। আর থাকলেও আমি এইভাবে মিশতাম না। চলো আমরা অন্য কোথাও যাই। Okay, no problem.
লেটস গো নাও। হ্যাঁ চলো। বাই বাই কথা। বেশি বাধা পাইছো কথা, আমার কথা শোনো। থামো। তোর কি হয়েছে? আরে বেটা কি রে, তোর মাথায় চুট কেমনে? তোর রক্ত কি হয়েছে ক? আজকে কথা আমার থেকে একটা গিফট চাইছিল, আমি গিফটটা নিয়ে যাইতেছিলাম আমার কাছে, একটা বাইকে এসে পিছন দিকে আমার মাইরা দেয়। পরে আমি একটু লেট করছি, কথা আমার অনেক অপমান করছে বন্ধু। আরে কান্না করিস না, কিসের মায়া মানুষের মতো কান্না শুরু করছস? একটা মেয়ে গেলে 10টা মেয়ে আইব। এক কাজ কর, তুই গ্রামের বাড়ি যা, গিয়ে একটু ঘুরে আয়, মনটা ভালো হয়ে যাবে। রাহাত কোথায় ভাইয়া? রাত তো বাসায় চলে গেছে, বাসায় গেছে মানে কখন গেছে? কিছুক্ষণ আগে বাসায় চলে গেছে। আচ্ছা আমাকে একটু ওর বাড়িতে নিয়ে চলেন না। এত রাতে ওর বাসায় যাইবা? হ্যাঁ ভাইয়া অনেক দরকার, চলেন না প্লিজ। কালকে সকালে যাই। না ভাইয়া এখন একটু চলেন না। আচ্ছা চলো। একটু তাড়াতাড়ি চলেন। রাত বাজে 11টা, এত রাতে। রাহাত, ওই রাহাত, কে রে? আমি। আরে দোস্ত তুই এত রাত্রে? দোস্ত আজকে আমার শরীরটা ভালো নেই। থাক। রাহাত প্লিজ, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ। কি কথা? রাহাত আই এম সরি, আমি আবার বুঝতে পারছি আসলে তখন আমার এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। আমি আসলে বুঝতে পারিনি তুমি যে আমাকে এতটা ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আরেকটা বার সুযোগ দাও আমাকে। জানো কথা, সাগরের উঁচু উঁচু ঢেউগুলো একদিন কিনারায় এসে বিলীন হয়ে যায়, আর তেমনি কিছু মানুষের স্বপ্নগুলো বাস্তবতার খুব কাছে এসে ভেঙে যায়। ভালোবাসা আসে বিশ্বাস থেকে। একটা কথা জানো, ধনীদের হিংসে বেশি আর গরিবদের পেটে ক্ষুধা বেশি। আর আমাদের মতো মধ্যবিত্তদের চোখে স্বপ্ন বেশি। এখন আমার স্বপ্ন শুধু একটাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আরে ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠিত হয়েই দেখাবো। এখন আমার পক্ষে তোমার ভালোবাসা গ্রহণ করা সম্ভব না। ভালো থেকো ভালোবাসা।